শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বিজয়কে তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের বিজয় হিসেবে আখ্যায়িত করে বলেন, আজ থেকে সবাই স্বাধীন। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের, আজ থেকে আমরা সবাই স্বাধীন। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিহাসে তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন পরবর্তী সময়ে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শত উস্কানির মুখেও সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরঙ্কুশ বিজয় লাভের পরও কেন বিজয় মিছিল করতে নিষেধ করেছিলেন, এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের রায় সবচেয়ে বড় উদযাপন। অপ্রয়োজনীয় উচ্ছ্বাস থেকে যেন কোনো উত্তেজনা বা সহিংসতা সৃষ্টি না হয়, সেজন্যই এ নির্দেশনা দেয়া হয়েছিল। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্ত বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আল জাজিরা, ফাইন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক সহ ভারত, পাকিস্তান ও চীনের প্রতিনিধিরা পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। বাংলাদেশ ভারত সম্পর্ককে কিভাবে দেখবেন এবং আইসিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা ভারতীয় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে। আইসিটির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিচার বিভাগের বিষয়, এ নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. আমি একটু প্রশ্ন করতে চাই। Bangladesh Nationalist Party follows the principle of multilateralism. We don't have any country-centric policy as such. So our policy applies to all other countries around the world. That is on the basis of mutual respect, mutual interest, one of non-interference, and strategic autonomy for Bangladesh. These are the fundamentals of Bangladesh foreign policy. It applies to all the countries around the world. Thank you. Function and legislative function. প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে প্রধান কি কি চ্যালেঞ্জ সামনে আসবে, আল জাজিরার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন প্রতিষ্ঠাই হবে তার মূল চ্যালেঞ্জ। চীনা এক সাংবাদিক বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অবশ্যই আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করা হবে। যদি এতে বাংলাদেশের পক্ষে কিছু না থাকে তবে সেটাতে আমরা যাব না। পাকিস্তানের এক সাংবাদিক তরুণ প্রজন্মের প্রত্যাশা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়া হবে। But there are other people in the society. So we need to address everyone. Everyone has issues. So দেশের ভঙ্গুর অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার করবেন, ফাইন্যান্সিয়াল টাইমসের এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিদেশি ও দেশীয় বিনিয়োগ বাড়ানো, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে চ্যানেল 24-এর এক সাংবাদিক বিগত সরকারের আমলের মুষ্টিমেয় প্রভাবশালী শ্রেণী নিয়ে প্রশ্ন তুললে তারেক রহমান জবাবে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি বলেন, এই বিজয় কোনো একক দল বা ব্যক্তির নয়, এটি জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। সেই আস্থার মর্যাদা রক্ষা করাই হবে তার সরকারের প্রথম অঙ্গীকার। জাতীয় ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। মনস্বিতা বুলবুলি,
দিনকাল ডিজিটাল।